গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। এর আগে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বৈঠক করে বিএনপি চেয়ারম্যানের সাথে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনুর ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, আপনি জানাবেন বিএনপি চেয়ারম্যানের সাথে এই যে বৈঠক, সর্বশেষ কি তথ্য আছে এই বৈঠক থেকে, আপনি কি জানতে পেরেছেন? নির্বাচনের বলতে গেলে মাত্র এক মাস বাকি আছে, ফলে এই নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু বিদেশি কূটনীতিকদের তৎপরতা সেটি স্বাভাবিকভাবেই বেড়েছে এবং এরই অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘ 17 বছর পরে দেশে এসে দলের নেতৃত্ব দিচ্ছেন এবং সেক্ষেত্রে একদিকে নির্বাচন, সেই সঙ্গে পরিবর্তিত নানা প্রেক্ষাপট, এসব প্রেক্ষাপট নিয়ে আজকে বেলা 3টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে আসলে আগামী যে নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কী ভূমিকা নিচ্ছে সেই বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন যে পর্যবেক্ষক টিম এসেছে তাদেরকে তিনি অবহিত করেন। এর পাশাপাশি যদি বলি কয়েকটি ইসলামিক দল, জমিয়তে উলামে ইসলামিক দল এবং ইসলামী ঐক্য জোট, তারা 2 দফা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং এছাড়া উল্লেখযোগ্য যদি বলি সেক্ষেত্রে ভারতীয় হাই কমিশনার প্রণব কুমার ভার্মা তিনি বিকেল 5টার দিকে গুলশান কার্যালয়ে আসেন এবং এর পরে প্রায় 45 মিনিট তারেক রহমানের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠক শেষে তিনি 5:45 5:30টার পর 5:45টার দিকে তিনি বের হয়ে যান এবং স্বাভাবিকভাবেই ভারত প্রতিবেশী দেশ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এবং যে আসছে যে নির্বাচন, সেই নির্বাচনে প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি যে তিক্ততা চলছে, সেক্ষেত্রে আগামী নির্বাচন পরবর্তী যে সরকার, সেই সরকারের সঙ্গে ভারতের সরকারের যে সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। তবে আমরা বিএনপির যারা দায়িত্বশীল রয়েছে তাদের সঙ্গে, বিশেষ করে বিএনপির মহাসচিব কিংবা বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে আমরা এই বিষয়ে আর একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব আসলে এই বৈঠকের বিস্তারিত নিয়ে। তবে দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক সেটিকে এগিয়ে নেওয়া এবং আসছে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে বিএনপির যে তৎপরতা এবং সরকার কী ধরনের কর্মকাণ্ড করছে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ইসলামিক একটি দলের জমিয়তে উলামা ইসলামিক এর একজন নেতা বক্তব্য রাখছেন, আমরা সেটা একটু শুনে আসি। ফানার আসনে উনি তো নির্বাচন এখন পর্যন্ত নিজে বসবে না এবং তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যদিও বিএনপি থেকে বলা হচ্ছে বৈঠক করা হয়েছে এবং সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে তার সাথে তো কিছু লোকজন যাবে এবং তিনিও একটা অবস্থান সেখানে আছে, তার কি মনে হচ্ছে বিভক্তি হবে না তাহলে? ব্যাপারটা হচ্ছে কি এক নম্বর সেটা আমি বললাম তো যে এক নম্বর হলো সে বহিষ্কৃত, এখন তো সে সেখানকার কিছু না। দ্বিতীয় নম্বর হলো আপনারা যেটা বলতেছেন হেভিয়েটও সে কিছু না। রাজনীতি শুরু করছে কয়দিন হয়েছে? আমার রাজনৈতিক বয়সের 4 বছরের তার জিন্দিগির বয়স ছোট। আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর 4 বছর পরে সে জন্মগ্রহণ করেছে। আমি রাজনীতি শুরু করছি 1977-78 থেকে, তার জন্ম হয়েছে 82-তে। হ্যাঁ, সুতরাং একটা সেখানে তার কার্যক্রম আছে, কার্যক্রম সে করতেছে। কিছু লোকজন তো বুটে এমনি একটা প্লেট পেপার একটা মার্কা থাকলে কিছু লোকজন এমনি নশিল মারে, কথা বুঝলেন না?